হ্যালোজেন বলতে আমরা ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন সবই বলি, কিন্তু সবগুলো আসলে চায় না, সবগুলো লেখা হয় না। আমরা এখানে হচ্ছে যে সচরাচর ক্লোরিনেশন বিক্রিয়াটাই দেওয়া হয়। কারণ ক্লোরিনেশন বিক্রিয়াটা কীরকম হবে, বেনজিনের সাথে একটা হ্যালোজেন বাহক। আমরা যদি বেনজিন বলয় বলি এরকম, মানে হচ্ছে এটা বেনজিন বলয়। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে হচ্ছে বেনজিন বলয়ের সাথে আমি হচ্ছে এখান থেকে ক্লোরিন যোগ করছি। আর হ্যালোজেন বাহক বলতে অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিয়েছি, তুমি চাইলে হচ্ছে ফেরিক ক্লোরাইডও নিতে পারো, AbCl3, এখানেও কিন্তু ক্লোরিন আছে না, এটা হ্যালোজেন বাহক, হ্যালোজেন বহন করছে এরকম ফেরিক ক্লোরাইড অথবা অ্যালুমিনিয়াম ক্লোরাইড নেওয়া হয়েছে। নিলে স্যার এখানে তৈরি হবে হচ্ছে ক্লোরোবেনজিন, যোগ তৈরি করবে HCl। হ্যাঁ, তো তৈরি করছে কি ক্লোরোবেনজিন, যোগ কি তৈরি করছে, HCl তৈরি করছে। তাহলে এটা হচ্ছে বেনজিনের ক্লোরিনেশন বিক্রিয়া। বেনজিনের সাথে ক্লোরিন যুক্ত হয়ে উৎপন্ন হচ্ছে কি ক্লোরোবেনজিন, যোগ হচ্ছে HCl তৈরি করছে। তাহলে বেনজিনের সাথে যখন ক্লোরিন যুক্ত হবে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে, তখন বিক্রিয়া করে তৈরি করে হচ্ছে ক্লোরোবেনজিন, যোগ কি তৈরি করছে, HCl। আচ্ছা, বেনজিনের ক্লোরিনেশন বিক্রিয়া ক্রিয়া কৌশল দেখব। স্যার মেকানিজম বা ক্রিয়া কৌশল কিন্তু সব আগের মতোই, বুঝছেন? তাহলে ক্রিয়া কৌশল, মেকানিজম বা ক্রিয়া কৌশল কিন্তু সব আগের মতোই হবে। বেনজিনের মেকানিজমটা কেমন হবে, ওই যে অ্যালকাইলেশন বা অ্যাসাইলেশন বিক্রিয়ার মতোই। হ্যাঁ, তো সেক্ষেত্রে কি হবে, প্রথম ধাপ, কয়টা ধাপ শিখছিলাম আমরা, 3টা। তাহলে প্রথম ধাপ যেটা হবে সেটা হচ্ছে এই যে ক্লোরিন এর সঙ্গে হ্যালোজেন বাহক যেটা আছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড বিক্রিয়া করে এখানে তৈরি করা হচ্ছে Cl+, যোগ হচ্ছে Cl4- অ্যানায়ন, এটা ক্ষারক, আর অ্যালুমিনিয়াম প্লাস হচ্ছে কি একটা ইলেকট্রোফাইল, তাই না? এখন একই রকম সব সিস্টেম একই। দ্বিতীয় ধাপ কি হবে, দ্বিতীয় ধাপ যেটা হবে সেটা হচ্ছে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ আমরা যেটা জানি সেটা হচ্ছে কি বেনজিন বলয়কে আক্রমণ করবে কে বলেন তো, বেনজিন বলয়কে আক্রমণ করবে কে, ক্লোরিন প্লাস ইলেকট্রোফাইল করে একটা সিগমা কমপ্লেক্স গঠন করবে, অথবা মধ্যবর্তী অস্থায়ী কার্বনিয়াম আয়ন যেটাকে বলি। তো মধ্যবর্তী অস্থায়ী কার্বনিয়াম আয়ন তৈরি করবে, এরকম হবে মধ্যবর্তী অস্থায়ী কার্বনিয়াম আয়ন। ইতিপূর্বে বলেছিলাম আমরা যেটা কিভাবে তৈরি হয়, ঠিক না? মধ্যবর্তী অস্থায়ী কার্বনিয়াম আয়ন তৈরি করছে। আর ফাইনালি তৃতীয় ধাপ কি হবে, তৃতীয় ধাপ যেটা হবে সেটা হচ্ছে কি মধ্যবর্তী অস্থায়ী কার্বনিয়াম আয়ন যেটা তৈরি হয়েছে, এই মধ্যবর্তী অস্থায়ী কার্বনিয়াম আয়ন যেটা তৈরি হয়েছে, এই উপাদানটা এখানে নেওয়ার পরে এর সাথে আমরা হচ্ছে ওই যে অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড যোগ করব, Cl4- যখন দেবে লুইস ক্ষারক। হ্যাঁ, এই ক্ষারক যখন যোগ করব তখন এখান থেকে আর কি করবে, পূর্বের মতোই গত দিনের মতোই এখান থেকে স্যার হাইড্রোজেনটা কে প্রোটন আকারে বের করে নেবে। প্রোটন আকারে যখন বের করে নেবে তখন ফাইনালি কেমন হবে, সংখ্যাটা যেটা হবে বেনজিনের সাথে ক্লোরিন যুক্ত হবে, এখানে পজিটিভ চার্জ নেগেটিভ প্রশমিত হবে, উৎপন্ন করবে HCl, যোগ তৈরি করবে AlCl3। তাহলে দেখেন এখানে হচ্ছে আমরা স্বাভাবিকভাবেই হচ্ছে এই অ্যালকাইলেশন বিক্রিয়া, অ্যাসাইলেশন বিক্রিয়া, নাইট্রেশন বিক্রিয়ার মতোই কিন্তু বেনজিনের ক্লোরিনেশন বিক্রিয়া হচ্ছে, বুঝতে পেরেছেন? অ্যালকাইলেশন অ্যাসাইলেশনের মতোই কিন্তু বেনজিনের ক্লোরিনেশন বিক্রিয়া হচ্ছে, সেম জিনিস। এখানে তো জাস্ট ক্যাটায়ন অ্যানায়ন তৈরি হয়েছিল, মনে আছে না? ইলেকট্রোফাইল তৈরি, সেই ইলেকট্রোফাইলই বেনজিন বলকে অ্যাটাক করে একটা সিগমা কমপ্লেক্স তৈরি করেছে। সেই সিগমা কমপ্লেক্সের সাথে ক্ষারক যুক্ত হয়ে প্রোটন ওখান থেকে চলে গিয়ে একটা যৌগ তৈরি করছে, পূর্বের মতোই সব কিছু। না পারলে তো আসলে হবে না, পারতে হবে। হ্যাঁ, এর হচ্ছে বেনজিনের ক্লোরিনেশন বিক্রিয়া।